হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার একজন শ্রদ্ধেয় ভোক্তা নিজের পুষ্টির চাহিদা মেটানোর জন্য নিজে বাসায় মাশরুম চাষ করছেন। তো ওনাকে দুইটা জাত দিয়েছি, পপ এবং PO2। পপ জাতের ফলন তো খুব দ্রুত চলে আসে। তো এটা হয়েছে পিঙ্ক কালারের, উনি পেয়েছেন, বেশ হ্যাপি। কিন্তু যখন PO2টা তো একটু লেটে প্রোডাকশন আসে, পিনহেড আসে একটু লেটে, পপ খুব দ্রুত আসে। কিন্তু PO2 মিনিমাম 15 দিন লাগে। কিন্তু যখন PO2 পিন এসেছে, উনি ভয় পাচ্ছেন যে পিন আসার পরে যখন বড় হয়েছে উনি ভয় পাচ্ছেন, তো এটা তো সাদা কালার, তাহলে এটা কি খাওয়ার উপযোগী কিনা নাকি বিষাক্ত হয়ে গিয়েছে। আসলে দুইটাই মাশরুম, ওয়েস্টার মাশরুমের মধ্যে অনেকগুলো জাত আছে এবং কালার চেঞ্জ হয়। কোনোটা কালো হবে, যেমন PO2 কিছুদিন পরেই আসবে প্রোডাকশন, কালো হবে। PO2টা সাদা হবে, আর পপ পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক কালারের। কিন্তু এটা ভয় পাওয়ার কারণ নেই, কারণ জাত হিসেবে কালার আলাদা হয়। কিন্তু এটা বিষাক্ত হবে তখন যদি আপনি সরাসরি রোদে রাখেন, রোদ পড়ে আপনার চাষঘরে, সেক্ষেত্রে বিষাক্ত হবে। এছাড়া বিষাক্ত হওয়ার মতো কোনো কারণ নেই, আপনি নির্দ্বিধায় খেতে পারেন। আপনাকে পার্সোনালি বলেছি এবং ওপেন বলছি যে আপনার মধ্যে আবার ভয় কাজ করতে পারে, কারণ আপনি রীতিমতো ভয় পেয়েছেন। তো এটা ভয়ের কোনো কারণ নেই। যাদের এই সংশয়টা থাকবে যে যারা হয়তো প্রথম গোলাপি কালারটা দেখেছেন কিন্তু PO2টা সাদা এসেছে, আপনি তো জাত আলাদা জানেন না। আমি বলেছি যে আপনার যেহেতু ঘরে নিজে খাবারের জন্য চাষ করবেন, সেক্ষেত্রে আসলে ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয় না। কারণ আমরা তো চেষ্টা করি আমাদের যারা ভোক্তা আছেন তাদেরকেও গাইডলাইন দেওয়ার, এবং ফ্রি গাইডলাইনই দিয়ে থাকি। কিন্তু যারা বাণিজ্যিকভাবে করে থাকেন তাদেরকে বলে থাকি যে উদ্যোক্তা হতে হলে অবশ্যই শিখে নিতে হবে। কারণ আপনি কোনো কাজ করতে হলে শেখার কোনো বিকল্প নেই। তো সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় খেতে পারেন, এটা ভয়ের কোনো কারণে। এটা পপ জাত এবং এটা PO2 জাত। এটা আপনার পরে ফলন এসেছে এবং এটা আগে ফলন এসেছে। এটা আপনি খেয়েছেন যেরকম, এটা একটু সফট হবে। বৈশিষ্ট্য কিছুটা আলাদা হলেও ভয়ের কোনো কারণ নেই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। এবং আপনার আশেপাশে যারা আছেন, অনেকেই মাশরুমের গুরুত্ব এখনো অজানা রয়েছেন এই 25 সালে এসেও। কিন্তু আমরা নানান রোগে ভুগি, তারপরও আমরা সচেতন নই। সচেতন হলে আমাদের এত রোগ শরীরে বাসা বাঁধার সুযোগ পায় না। আশা করি আমরা সবাই মাশরুমের প্রতি আগ্রহ হব, কারণ মাশরুম খেলে আমাদের রোগ বালাই এতটা হবে না। যাদের অলরেডি হয়ে গিয়েছে তারাও খেলে এটা কন্ট্রোলে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।